नमस्ते ओम नमः ह्रीं जय दुर्गा वै नमः ओम नमः महेशग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देहि देवी नमस्ते ओम नमः ह्रीं जय दुर्गा वै नमः पुष्प बिल्लपत्र पुष्पांजलि ओम दक्ष यज्ञ विनाशिन्यै महाघोरा वै जोगिनी कोटि परिवृता वै भद्रकाल्यै ओम दुर्गा देव्यै नमो नमः जय मां दुर्गा मां जय माता रामाय चरणे कोटि प्रणाम मा रक्षा करो सर्व मनस्कामना पूजा पुण्य करो सर्वत्र ओम ह्रीं बगलाम सर्वनाम वाचम मुक्तिमया जीवांति रय किराय परमनाशय नाशय महादेवी स्वा कुरुकुरुल्लासा छंदारा समस्त शत्रु नाश नाश नमः ह्रीं बगलाम देवी एগুলো সব শত্রু গীতা ওম নাম বলো ওম দুর্গে নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো নতুন বছর আমাদের যে শুভ নববর্ষ আসছে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ, আমরা 1431 সাল বলে থাকি বাংলা। এই 1431 সাল কিছু কিছু বিষয়ে আমি কিছু জিস্ট বলবো। এই 1431 সালে আপনাদের কর্তব্য করণীয় কী আছে, কি করলে আপনারা ভালো থাকবেন এবং ছোট ছোট কিছু টিপস দেবো, সেগুলো একটু পালন করবেন। আর রাশি লগ্ন অনুযায়ী কিছু কিছু কথা আমি বলবো, সেই রাশিগুলোর কি ভালো যেতে পারে কি খারাপ যেতে পারে সেটা কিন্তু আমি বলবো। বর্তমান বৈশাখ মাসে যে আমরা জায়গাটায় আছি 1431-এর দোরগোড়ায় যে দাঁড়িয়ে আছি, রাশি লগ্নের পজিশন আমি বলবো এবং গ্রহের গোচরগত ফল, কোন গ্রহ কোন ঘরে গোচর করছে, কোন গ্রহ কোন জায়গায় থাকছে এবং তার ট্রানজিট অনুযায়ী কিছু ফলাফল দেব। এর আগে কিন্তু অনেক 2024 সালের প্রেডিকশন করেছি, কিছু কিন্তু হবে, হয়েছে, আরও কিছু হবে। এগুলো প্রেডিকশন কিন্তু অক্ষর অক্ষরে মিলে গেছে। আমি বলেছিলাম প্রচণ্ড দাবদাহ চলবে, এবছর দেখছেন দাবদাহ চলছে। সবে চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল বলে থাকি। গ্রীষ্মকালটা এখনো আসেনি, তার মধ্যেই কিন্তু রোদ প্রচণ্ডভাবে চলছে এবং আরও রোদের তাপমাত্রা বাড়বে। প্রচণ্ডভাবে একটা দুর্ভিক্ষ দেখা দেবে, প্রচণ্ড বৃষ্টি দেখা দেবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু হতে পারে। কারণ 1431 সাল হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল আমাদের রাজকীয় গ্রহ, একটা পাপ গ্রহ। মঙ্গল একটা কি বলবো সেনাপতিত্বের কারক গ্রহ, একটা সাহসিকতার কারক গ্রহ। কিন্তু মঙ্গল আবার কিছু ক্ষেত্রে কিছু খারাপ আমাদের দেয়। যাদের গ্রহ মঙ্গল খারাপ আছে, যাদের ছকে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ আছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল যদি কারোর উচ্চস্থ থাকে ভালো থাকে তাহলে ভালো, মঙ্গলের সঙ্গে যদি ভালো গ্রহের কানেক্ট থাকে তাহলে ভালো। মঙ্গল যদি কারোর নিচস্থ থাকে, মঙ্গল শনির সাথে যুক্ত আছে, মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে, মঙ্গল কর্কটের ঘরে অবস্থান করেছে নিচস্থ অবস্থায়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে 1431 সালটা কিন্তু কিছু খারাপ আছে। সেদিকে কিছু আমি আলোকপাত করব, আমি সেইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ গ্রহগত ডিস্টার্ব কিন্তু খুব চলবে এবং চলতে পারে। এখন যে পজিশনটা আমরা আছি তাতে করে আমরা দেখছি যে মেষের ঘরে আছে রবি বৃহস্পতি, বৃষের ঘরে এখন কিছু নেই। আগামী 1 মে থেকে বৃহস্পতি ওখানে আবার সঞ্চার করবে। চন্দ্র এখন বর্তমান যে পজিশনটা প্রোগ্রামটা করা হচ্ছে, চন্দ্র মিথুনের ঘরে, কর্কট সিংহের ঘরে কিচ্ছু নাই, কন্যার ঘরে কেতু বহুদিন থেকেই বসে আছে, তুলার ঘরে বৃশ্চিক ধনু মকরের ঘরে কিছু নেই, কুম্ভের ঘরে শনি বসে আছে, তার সঙ্গে মঙ্গলের সঞ্চার হয়েছে এবং বুধ শুক্র এবং রাহু বসে আছে মীনের ঘরে। বর্তমানে এইগুলো আবার সঞ্চার করবে কিছু কিছু সময়, কিছু কিছু বর্তমান যে প্রোগ্রামটা যখন করছি সেই অনুপাতে গ্রহের অবস্থান কারণটা আমি বলছি। বুধ শুক্র এবং বৃহস্পতির সঞ্চারের ফলে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার রাশির সঞ্চার, যে রাশিতে সঞ্চার হচ্ছে বুধ শুক্র এবং বৃহস্পতি, যার ফলে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, প্রচণ্ড দাবদাহ হবে, ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা প্রবল আছে। আরও বাড়িঘর দোর কিন্তু বিভিন্ন জায়গায় ধসে পড়বে, তাতে কিন্তু প্রাণহানি হবে, আরও কিন্তু হবে, সেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। এই যে বাড়িঘর দোর ধসে পড়ছে, নিচে ভূমির কিছু কম্পনের ফলেই কিন্তু হচ্ছে, নালে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে বলবো যে বাড়িগুলো দুর্বল, বাজে মেটেরিয়ালস দিয়ে কাজ হয়, তারা সেগুলো আগে ভেঙে পড়ছে, বা কোনো অবৈধ বাড়ি হলে এগুলো আগে ভেঙে পড়ছে, বা কিছু হেরিটেজ বাড়ি মানে যেগুলো পুরনো দিনের বাড়ি সেখানেও কিন্তু ভেঙে পড়বে মঙ্গলের কারণে। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ,
মঙ্গল হচ্ছে আমাদের এই যে ভূমিকম্প হয় তার কিন্তু কারক গ্রহ। মঙ্গলের এই জায়গার ফলে কিন্তু মঙ্গলের বছর 1431 সেই ক্ষেত্রে বলবো কিছু কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে। সেই ক্ষেত্রে বলবো এই বুধ বৃহস্পতি এবং শুক্রের যে রাশি সঞ্চার, এতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ারও প্রবণতা প্রচণ্ডভাবে হতে পারে। বজ্রপাতের ফলে অনেক মানুষের মৃত্যুও ঘটতে পারে, সেই জায়গাটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। ভারী বর্ষণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং আগামী 16ই বৈশাখ অর্থাৎ 1 মে যাচ্ছে কোথায়? বৃহস্পতি ঢুকছে, সঞ্চার হচ্ছে কোথায়? এবং বৃষ রাশিতে। তো রাশি অনুযায়ী কিছু ক্ষেত্রে ভালো হবে, ভালো মন্দ আমি বলবো যে কোন রাশির ক্ষেত্রে কিছু ভালো যেতে পারে, কোন রাশির ক্ষেত্রে খারাপ কিন্তু যেতে পারে। মেষ রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালোর দিকেই আছে। আমি বলেছি 2024টা মেষ রাশির ভালো আছে, 1431 ক্ষেত্রেও মেষ রাশির কিছুটা ভালো আছে। মানসিক একটা অস্থিরতা অশান্তি দেখা দিতে পারে, হঠাৎ করে টাকা পয়সা একটু বেরিয়ে যেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। বাকি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। ভাতা ভগ্নির সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে। যাদের বৃষ রাশির যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলে শত্রু কর্তৃক একটা ঝামেলা অশান্তি হতে পারে, শত্রুর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। 1431 কথা আমি বলবো। এটা হচ্ছে 2024টা আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলতে ইংরেজি মতে, এবং 2024 প্রেডিকশনটা মেন প্রেডিকশন। কিন্তু বাংলা নববর্ষ থেকে গ্রহের আবার সঞ্চার হচ্ছে, এই মঙ্গলের সঞ্চার, মঙ্গলের বছর। আমরা এর আগেরটা পেয়েছি শনির বছর, এটা হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গলের বছরে বাংলা মাস ধরে কি হতে পারে রাশি লগ্ন অনুযায়ী কিছু জিস্ট আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বৃষ রাশির ক্ষেত্রে শত্রুর একটা প্রাদুর্ভাব বিরাট কিন্তু থাকবে, এবং এটা কিন্তু কার্তিক মাসের পর থেকে কিছুটা ভালো হবে। যাদের বৃষ রাশি লগ্ন তাদের কার্তিক মাস থেকে কিছুটা ভালো হবে। মঙ্গলের অশুভ প্রভাবের জন্য বিভিন্ন দিক থেকে কিন্তু রক্তপাত হতে পারে এবং অর্থ অকারণে বেরিয়ে যেতে পারে। বিশেষ উন্নতির যোগের ক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে যাদের বৃষ রাশি এবং বৃষ লগ্ন। এই 1431 সালের কথা কিন্তু বলছি। যাদের মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে বলছে বিদ্যা এবং প্রেম প্রীতিতে অনেক বাধা হতে পারে, এবং কর্মে প্রচন্ড একটা সাফল্য লাভ হতে পারে। কর্মের জায়গায় বিশেষ উন্নতি, কর্মের জায়গায় ভীষণ সাফল্যতা লাভ অর্জন করা যেতে পারে, এবং কারুর দ্বারা উপকার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে যাদের মিথুন রাশি মিথুন লগ্ন। এবং বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের একটা খারাপ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং ভ্রমণযোগ হওয়ার প্রবলতা কিন্তু ভীষণ, ভ্রমণযোগ হওয়ার যোগ কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ভীষণ ভালো আছে। কর্কট রাশি কর্কট লগ্ন যাদের আছে 1431 সাল কিছুটা আমি বলে দিচ্ছি। যাদের ক্ষেত্রে বলবো বৈশাখ হতে এবং প্রচন্ড একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। কর্কট রাশির একটা শনির ধাইয়ার একটা চলছে, হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে, হঠাৎ করে পায়ে আঘাত লাগতে পারে, সেই জায়গায় খেয়াল রাখতে হবে। কোনো সুযোগ পেতে পারেন, তার সদ্ব্যবহারের মাধ্যমে আপনার কিন্তু জীবনে উন্নতি হওয়ার যোগ আছে। নিকট আত্মীয় দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে এই 1431 সাল যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। বন্ধু থেকেও কিন্তু ক্ষতি হওয়ার প্রবণতা ভীষণ আছে। যাদের সিংহ রাশি দীর্ঘদিনের অভিজ্ঞতার যা আছে, যাদের দীর্ঘদিনের কিছু বিষয়ের উপর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশাল একটা ভালো জায়গায় পৌঁছানোর কিন্তু ভীষণ যোগ কিন্তু পাওয়া যাচ্ছে যাদের সিংহ রাশি। সেই ক্ষেত্রে বলবো ভীষণ ভালো হবে। স্বাস্থ্যহানির একটা যোগ পাওয়া যাচ্ছে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আর্থিক উন্নতি যোগ কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে যাদের সিংহ রাশি সিংহ লগ্ন। যারা হাতের কাজের সাথে যুক্ত, যারা হাতের কোনো কাজ জানে, তাদের কিন্তু সেই কাজটা কাজে লাগিয়ে অনেকদিন বসেছিলেন, সেই কাজটা কাজে লাগিয়ে কিন্তু ভীষণ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এরপর আসবো কন্যা রাশি কন্যা লগ্ন 1431 কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো গৃহ কিছু সমস্যা ছিল সেটা কিন্তু মিটবে। গৃহ করা নিয়ে একটু সমস্যা ছিল সেটাও কিন্তু মিটে যাবে। গৃহ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যাদের গৃহ বাড়ি কেনার জন্য অনেকদিন থেকে চেষ্টা করছেন তাদের কিন্তু 1431 মোটামুটি জ্যৈষ্ঠী মাসের পর থেকে খুব ভালো যোগ পাচ্ছি, এবং আষাঢ় মাসে তাদের যোগটা কিন্তু ভীষণভাবে যোগ পাওয়া যাচ্ছে, এবং নিজের মনোবিষ্ট বলছে পূরণ হবে, মনের যে ইচ্ছন সেটা পূরণ হবে। অবৈধ প্রণয় একটা যুক্ত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, সেই জায়গায় কিন্তু মান সম্মান হানি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। পিতা পুত্রের সঙ্গে একটা সংঘাত বাঁধতে পারে,
কোনো প্রিয়জনের আঘাতে কষ্ট পাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। খুব কাছের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যাদের আমি বললাম কন্যা রাশি কন্যা লগ্ন। এরপর আসবো কিন্তু কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি হলো তুলা রাশির ক্ষেত্রে বলবো। তুলা রাশির ক্ষেত্রে বলবো প্রবলভাবে উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বাধা বিঘ্নকে বিভিন্নভাবে কাটিয়ে উঠতে পারবেন। কোনো বাধাটাই তার কাছে কিন্তু বাধা হবে না। যাদের তুলা রাশি তুলা লগ্ন সেই ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে জীবনের সুখ শান্তি কিন্তু প্রচণ্ডভাবে দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কলহ ছিল সেটা মিটে যেতে পারে। প্রেমিক প্রেমিকা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল দিতে পারে। অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। কর্মস্থানে একটু শত্রুতা দেখা দিতে পারে, সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কিছু দুঃখজনক ঘটনা জীবনে ঘটবে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বহু সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হবেন। তার মধ্যে কিন্তু আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে কিছুটা ভালো হবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টে মাস কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে যাবে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। পারিবারিক কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। চাই কিছু করবেন, সুনামের ক্ষেত্রে একটু কিন্তু কম পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। অর্থের জায়গাটা মোটামুটি মিলিয়ে মিশিয়ে চলে যাবে, কিন্তু অর্থ খরচাও কিন্তু প্রচুর হয়ে যাবে। যাদের ধনু রাশি, জীবনে কিন্তু রাজ সম্মান প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। এবছর 2014-31 কথা বলছি আমি, খুব ভালো হবে যাদের ধনু রাশি ধনু লগ্ন। নানা সুযোগ সুবিধার মধ্যে কিন্তু উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যশ প্রতিপত্তি প্রচণ্ড হবে, সম্মান কিন্তু বৃদ্ধি হবে যাদের ধনু রাশি। পারিবারিক প্রচণ্ড শান্তি লাভ হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে গোলমাল ছিল সেটা ঠিক হবে। ভ্রমণে যাওয়ার একটা প্রবণতা থাকবে। বাড়িতে খুব আনন্দ উৎসবের দিন কিন্তু কাটবে। যাদের বিবাহ হচ্ছিল তাদের ক্ষেত্রে বিবাহ যোগটা কিন্তু প্রবলভাবে ঠিক হয়ে যাবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু জীবনে নানা বাধা বিপত্তির মধ্যে যাবে, কিন্তু পরে মাঝামাঝি মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস থেকে কিছুটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। তার আগে কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেক বাধা আসবে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। টাকার জন্য প্রচণ্ড বাড়িঘর দূরও খোয়াজ হতে পারে, যানবাহন ক্রয় বিক্রয় হয়ে যেতে পারে, বাড়ি বিক্রয় পর্যন্ত হয়ে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যাদের মকর রাশি মকর লগ্ন, লোহা জাতীয় যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো প্রচণ্ড সুখ দুঃখের মধ্যে জীবন যাবে, কিছুটা ভালো কিছুটা মন্দ যাবে। শনির অশুভ প্রভাব, শনির 7.5 চলছে মকরের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে। তো মকর রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে 1431টা কিছুটা ভালো হওয়া যাবে, মঙ্গলের বছর। সেই ক্ষেত্রে বলবো কিছু রক্তপাত হওয়ার যোগ আছে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, টাকা পয়সা খোয়া যেতে পারে, বাড়িতে চুরি ডাকাতি হতে পারে। যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন 1431 সালটা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো প্রচন্ড ভালো যোগ আছে। মীন রাশির ক্ষেত্রে 1431, অর্থনৈতিক ব্যাপারটা ভালো আছে। চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। মানসিক অস্থিরতা এতদিন ভোগ করেছেন সেটা কিন্তু কাটবে বৈশাখ জ্যৈষ্ঠীর পর থেকে, এবং বিভিন্ন দিক থেকে সাফল্যতা আসবে। চাকরি বাকরি যাদের করছেন তাদের প্রমোশন হওয়ার যোগ আছে। বিদেশে যাওয়ার যোগ আছে, তারা বিদেশেও যেতে পারেন, বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং বিদ্যায় কিন্তু শুভ যোগ আছে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো আছে। আমি তো বললাম জিস্ট বলবো এই বৈশাখ মাসে আপনারা কি করলে ভালো থাকবেন। প্রথমেই বলবো আপনারা সূর্য প্রণাম করবেন। এই বৈশাখ মাস থেকে সূর্য প্রণাম শুরু করুন। এই বৈশাখ মাস রবিবার পড়ছে, রবিবারে আপনারা অবশ্যই, রবি হচ্ছে সূর্য। এই রবিবার থেকে প্রতি রবিবার অনেকের অফিস কাছারি ছুটি ছাটা থাকে, প্রতি রবিবার সারা বছর এই 1431 থেকে শুরু করুন। হাতে একটু কম নেবেন, ওই তামার যে কষাকুশি আছে পুজো, সেই কুশিটা নেবেন, তার মধ্যে গঙ্গা জল নেবেন, একটু আতপ জল দেবেন, একটু দূর্বা দেবেন, একটা কাঁঠালি কলা দেবেন। সূর্য কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসে। একটু কাঁঠালি কলা দেবেন, তার সঙ্গে একটু প্রস্ফুটিত জবা ফুল এবং লাল চন্দন দেবেন, দিয়ে এই বুকের কাছে রাখবেন এবং কুশিটা এরকম করে দেবেন। এটা যদি কুশি হয় কুশিটা এরকম করে ধরবেন, এরকম করে চাপা দেবেন, বুকের কাছে রেখে আপনারা জবা কুষ্ম সংকান্ত কাশ্যপিং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম
এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং বক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এশ্বর্গং কর্মদায়িনী ওইং শ্রেং সূর্যায়ন। ওই জলটা তুলসী তলায় বা কোনো গাছের গোড়ায় দেবেন, স্নান করে প্রতিদিন করুন। খেয়ে দিয়ে স্নান করলেও হবে, স্নানের পরই করুন প্রতি রবিবার। আর প্রতিদিন স্নানের পর সূর্যের দিকে প্রণাম করবেন। সূর্য আমাদের সকল শক্তির উৎস, রবি আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক ভালোবাসা প্রেম। রবি আমাদের সমস্ত গ্রহকে আলো দেয়, গ্রহদের কোনো নিজস্ব আলো নেই। অর্থাৎ রবির পুজো করলে, রবিকে যদি জানা, সূর্যকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি জাপানকে। কারিগরি শিক্ষায় প্রচণ্ড উন্নত, কেন? জাপানের সূর্যটা আগে ওঠে, সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম থাকে, সূর্যের দিকে তাকানো মানে চোখের সেই রেডিয়ামটা পড়ছে। বিজ্ঞান ভিত্তিক বিচারে কিন্তু ভীষণ একটা কাজ করছে বিজ্ঞান বলছে জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি। রানা প্রতাপ সিংহ সূর্য প্রণাম না করে জল খেতেননি। শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, তখন বলেছিল সূর্য প্রণাম করতে। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল তাকে বলেছিল সূর্য প্রণাম করতে। রাজা হরিশ্চন্দ্র যখন মরা পুরুষ ছিলেন, অনেক দুঃখ দানবীর ছিলেন, সব দান করেছিলেন। নিজের স্ত্রী পুত্রকেও কিন্তু তাকে পোড়াতে হয়েছিল শ্মশানে। তো সেই তাকে তার উদ্ধারের জন্য সূর্য প্রণাম করতে বলা হয়েছিল। অতএব সূর্য আমাদের সকল শক্তির উৎস। আপনারাও কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করুন। আর রবিবার পারলে ওই সূর্যের অর্ঘ্যটা দেবেন, তামার কুশিতে যেটা বলবেন এটা করুন। এবং আপনারা প্রথম কথা বলবো, বৈশাখ মাসের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা তার দুদিন আগের থেকে আমরা ঘর দুয়ার সাফা করুন। বিশেষ করে ঠাকুর ঘরে অনেক ঝুল থাকে, বিশেষ করে ঠাকুর ঘরের সিংহাসন পরিষ্কার করুন। বিশেষ করে ঠাকুর ঘরে যে আলো জ্বলছে টিউবলাইটের মধ্যে অনেক ঝুল থাকে, সেগুলো পরিষ্কার করুন। প্রত্যেকটা ঘর নিট অ্যান্ড ক্লিন করুন, দেখবেন সারা বছর আপনার কি ভালো যাবে। ঝুল কোথাও পড়তে দেবেন না, প্রতি রবিবার ঝুল ঝাড়ুন। আর পুজোর ঠিক আগে মানে পয়লা বৈশাখের আগের দিন, তার আগের দিন দুদিন ধরে ঘর দুয়ার সাফা করুন, পরিষ্কার করুন করে তারপর পয়লা বৈশাখে যে পুজো পাঠ আছে আমি নিয়ম কানুন বলবো। যদি গাছপালা থাকে এই 1431 সালটা সব সরিয়ে দেন, পশ্চিম দিকে গাছপালা লাগান। সমস্ত গাছপালা পশ্চিম দিকে চেষ্টা করুন লাগান। বাড়ির ঝুল বলেছি পরিষ্কার করতে, ঠাকুর ঘর পরিষ্কার করতে। ঠাকুরের সিংহাসনের মধ্যে যদি সিংহাসন থাকে তাহলে স্বস্তিক চিহ্ন, লোহার স্বস্তিক চিহ্ন, যদি পেতলের হয়, তামার হয়, রূপোর হয়, সোনার হলে আরো ভালো হয়, স্বস্তিক চিহ্ন একটা বানিয়ে অবশ্যই কিন্তু যাই সিংহাসন থাকুন না কেন লোহা টাচ হবে না, শুধু ওখানে আঠা দিয়ে ওখানে লাগিয়ে দেন সিংহাসনের উপরে, স্বস্তিক চিহ্ন দেখুন খুব ভালো হবে। এবং বাড়িতে অবশ্যই কিন্তু পরিষ্কারটা এটা মেন, বাড়িতে পরিষ্কারটা অবশ্যই মেন। এই পরিষ্কার না করলে কিন্তু ঠাকুর দেবতা খুব অসন্তুষ্ট থাকে, সেই জায়গায় খেয়াল রাখবেন। পয়লা বৈশাখের দিন আমি বলেছিলাম, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি এর আগে অনেক বলেছি, এটা আপনারা করেছেন। একটা শখের হাঁড়ি কিনবেন, একটা হাঁড়ি পাওয়া যায় দোকানে, দশকর্মার দোকানে দেখবেন। হাঁড়িটার মধ্যে কিন্তু কলসি বা হাঁড়ির মধ্যে দেখবেন অনেক ওই লাল সবুজ হলুদ দিয়ে সব আঁকিমুখি আঁকা আছে, আলপনা দেওয়া আছে, আলপনা দিয়ে হাঁড়ি, এটাকে আমরা শখের হাঁড়ি বলি। এই শখের হাঁড়ি নিয়ে আসুন, তার সঙ্গে দশকর্মার দোকান থেকে, এবং এক ভর্তি করে খড়ি মাটি ওর মধ্যে ভরে দেন। তারপর একটা তীর কাঠি ওর মধ্যে লাগিয়ে দেন। যার যেমন বাড়ি আছে, যার যেমন সিংহাসন আছে, ছোট ভাঁড়ের মধ্যেও হবে, বড় হাঁড়ির মধ্যেও হবে। ছোট্ট ভাঁড় কিনুন, তার মধ্যে খড়ি মাটি ভর্তি করুন। একটা লাল শালু, কিন্তু উড়িষ্যার যে ধ্বজা উড়ে ওরকম পতাকাটা লাল শালু, একটা যদি আপনি তীর কাঠি পান, তীরের মধ্যে যে তীর কাঠি ঘটের দিয়েতে দেওয়া হয়, একটা তীর কাঠি নিয়ে এসে ওর মধ্যে কিন্তু ওই পতাকাটা, লাল পতাকাটা তৈরি করে ওখানে লাগিয়ে দেন। যেটা আমরা পুরীর যে ধ্বজা টাইপের একটা পতাকা লাল, ওই খড়ি মাটির মধ্যে গেঁথে দিয়ে ওটা থাকবে। বাড়িতে ঠাকুরের আসলে রেখে দেন, লক্ষ্মীর কাছে বা ঠাকুরের কাছে। সারা বছর ওখানে ধূপ দেবেন, দেখবেন এই টটকাটা করলে ভীষণ ভালো ফল হবে এবং এটা কিন্তু সারা বছর থাকবে। আবার যারা করেছেন তাদের উদ্দেশ্য বলছি, ঠিক পয়লা বছরের আগের দিন ওটা জলে দিয়ে দেন, জলে গঙ্গায় পুকুরে কিন্তু বিসর্জন, আবার নতুন করে করুন। সারা বছর কিন্তু ভালো থাকবেন, এটা কিন্তু করতে বলেছি। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, একটা গণেশ শঙ্খ আর কিনতে পারেন, গণেশ শঙ্খ বাড়িতে রাখুন। এই গণেশ শঙ্খ রেখে যদি আমরা সেটাকে পানি শঙ্খ হিসেবে ব্যবহার করি খুব ভালো হয়। বা গণেশ শঙ্খ আমরা কিন্তু ওই লাল শালুর মধ্যে গণেশ শঙ্খটা রেখে তাকে ডেলি পুজো করলে কিন্তু গণেশ শঙ্খ মানে লক্ষ্মী নারায়ণের আবিষ্ঠান, তার সঙ্গে গণেশের আকারে একটা শঙ্খ পাওয়া যায়। সেটা যদি আপনারা পেতে না পারেন তাহলে আমার শোরুম আছে মঙ্গল রত্ন, দেখবেন রাসবিহারী এভিনিউতে আমার চেম্বারও আপনাদের দেবো। একটাই জিনিস পয়লা বৈশাখ রাখুন, আর যে টটকাটা বললাম এটা করুন। গণেশ সংখ্যাটা অবশ্যই কিন্তু রাখুন বাড়িতে, দেখবেন 1400, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল হওয়ার জন্য গণেশ সংখ্যাটা ভীষণভাবে কাজ করবে, ভীষণভাবে কাজ হবে।
51 রাসবিহারী এভিনিউ, লেক মলের সামনে রাসবিহারী গড়িয়াহাটের ওখানে আমার শোরুম আছে। সমস্ত দুষ্প্রাপ্য স্টোন, সমস্ত আমাদের রুদ্রাক্ষ মালা, বিভিন্ন রকমের শঙ্খ কিন্তু পাওয়া যাচ্ছে। ওখান থেকে কালেকশন করতে পারেন বা কোথার থেকেও কালেকশন আপনারা করে নিতে পারেন। গণেশ শঙ্খটা কিন্তু রাখুন, খুব ভালো কাজ হবে। পয়লা বৈশাখের আগের দিন দোকান খোলা আছে, ওখানে আপনারা কিনে নিতে পারেন ওখান থেকে। এবং পয়লা বৈশাখের আগের দিন থেকে, অর্থাৎ আমরা চেষ্টা করছি আমার যে শোরুম হয়েছে সকলের ভালোবাসায় দুষ্প্রাপ্য জিনিস ওখান থেকে পাওয়া যাবে, গিয়ে দেখতে পারেন। অক্ষয় তৃতীয়ায় তো আপনাদের কিছু বেশ কিছু অফার দেবো, কিছু জিনিসপত্র অক্ষয় তৃতীয়ার দেবো। এখন পয়লা বৈশাখের জন্য ওই ইয়েটা করুন, যেটা বললাম আমি, ওই খড়িমাটির কাজটা করুন। ওটা কিন্তু ভীষণ একটা কাজ, অর্থের ভীষণ ভালো হবে। বাড়িতে বাস্তুদোষ কাটবে, রোগ জ্বালা অশান্তি হবে না, গৃহকর্তা ভালো থাকবে, অর্থের ইনকাম ভালো হবে। আর একটা গণেশ শঙ্খ পয়লা বৈশাখ এনে ঠাকুরের আসনে খড়ি মাটির উপরে রাখুন বা সাইডে রাখুন, রেখে ধূপ টুপ দিয়ে পুজো পাঠ করুন। লক্ষ্মী নারায়ণ গণেশকে রাখছেন, বাড়িতে আর্থিক সুবিধা কিন্তু অনেক ভালোভাবে পাওয়া যাবে। তো ওখান থেকে নিয়ে নিতে পারেন, কোথার থেকেও নিতে পারেন। আমার ওখানে গেলে সুন্দরভাবে শোধন করে পুজো পাঠের মাধ্যমে দেওয়া হবে। পয়লা বৈশাখের আগে আপনারা কিন্তু এই 8ই এপ্রিল থেকে অবশ্যই কিন্তু আমরা একটা অফার দেওয়া হচ্ছে। 8ই এপ্রিল থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত সমস্ত স্টোনের উপর 20% ছাড় আছে, সমস্ত রুদ্রাক্ষের উপর 10% ছাড় আছে, সমস্ত জিনিসের উপর রূপোর জিনিস আছে, সমস্ত রূপোর উপর ঠাকুর দেবতার জিনিসের উপর 20% ছাড় আছে। স্টোন যে আছে সমস্ত স্টোনের উপর 20% ছাড় আছে। এই সময় স্টোন ক্রয় করা কিন্তু খুব ভালো, কোনো শুভ জিনিস ঠাকুরের জিনিস কেনা কিন্তু খুব শুভ। এই সময় কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। আমরা 51 রাসবিহারী এভিনিউ কালীঘাট মেট্রোতে নামবেন, ঠিক ওই ফুটেই 2 মিনিট হেঁটে আসলেই মঙ্গল রত্ন বলে আমার শোরুমটা আছে। সেই শোরুমে 51 রাসবিহারী ওখান থেকে পেয়ে যেতে পারেন। গণেশ শঙ্খ নিয়ে এসে বাড়িতে স্থাপনা করুন। শোধন পুজো পাঠের মাধ্যমে করা আছে, এটা সুবিধা হবে। যেখান থেকেই কিনতে পারেন সেখান থেকে কিনতে হবে। ওখান থেকে হলে আমার তরফ থেকে আমার একটা হাতজোস আলাদা আছে, আমি পুজো পাঠের মাধ্যমে শোধন করে সব রাখা আছে, আপনারা ওখান থেকে কালেকশন করতে পারেন। তারপর অক্ষয় তৃতীয়ায় কী দেবো সেগুলো আপনারা তো জানাবো। এই কাজগুলো অবশ্যই করুন। আর একটা করবেন, এই অক্ষয় তৃতীয়ার তো বলবো আমি পরেই। পয়লা বৈশাখের দিনে পয়লা বৈশাখের যেদিন গণেশ লক্ষ্মী আনুন। গণেশ লক্ষ্মী একটা বাড়িতে এনে রাখুন। যদি না আনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই গণেশ শঙ্খটা রাখুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো কাজ পাবেন কিন্তু আপনারা। আর গণেশ লক্ষ্মী এনে পুজো পাঠটা করুন, পয়লা বৈশাখ খুব ভালো যাবে। এই লক্ষ্মী গণেশের কাছে যখন আরতি করবেন, বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছেন, নতুন করে গণেশ লক্ষ্মী যে না আনলেও যদি বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে বা ঠাকুর আছে, পয়লা বৈশাখ পুজো করবেন, বেলা 9টার পর পুজোটা শুরু করবেন। এবং সেখানে কিন্তু কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে একটা ছাই তৈরি করে রাখবেন। ওই ছাইটা ঘিয়ের মধ্যে একটা মন্ড করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। একটু বেশি করে করবেন। ওই টিকটা পরে সারা দিন সারা বছর আপনি ঘুরুন, একটু অল্প করে নেবেন আর লোলাটা নেবেন, দেখবেন কি ভালো ফল পাবেন। সর্বকাজে বাধাগুলো কিন্তু হবে, সেটা পয়লা বৈশাখ করুন। সূর্য প্রণাম তো করবেন। আরেকটা জিনিস বলবো, ভূর্জপত্র নেন। পয়লা বৈশাখে কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। ভূর্জপত্র নেবেন। ভূর্জপত্র পাওয়া যায় ভোজ গাছের ছাল, যেটা সীতা যখন বনবাসে ছিল ওই বস্ত্র ধারণ করতো। দশকর্ম দোকানে সাদা ভূর্জপত্র বললেই দেবে। একটু ভূর্জপত্র কিনে নিয়ে আসবেন। তার মধ্যে লাল কালিতে আপনারা ওং হ্রিং শ্রিং ক্লিং বৃহস্পতয়ে নমঃ, এই মন্ত্রটা পয়লা বৈশাখের জন্য বিশেষ। ওং হ্রিং শ্রিং ক্লিং, কয়লপরা দীর্ঘই, 59, হ্রিং হয়রপলা দীর্ঘই 59। তার আগে ওং লিখবেন, ওং হ্রিং শ্রিং লিখবেন, তারপর তালবস্যর অপরা দীর্ঘই 59, তারপর ক্লিং লিখবেন, ক্লিং কয়লফলা দীর্ঘই 59, ক্লিং ওং হ্রিং শ্রিং ক্লিং বৃহস্পতয়ে নমঃ। এটা লিখে অবশ্যই আপনি ঠাকুরের আসনে রাখতে পারেন। আপনি সারা দুনিয়া ঘুরছেন, ওটা পকেটে মানি ব্যাগের মধ্যে রাখতে পারেন, দেখবেন ভীষণ ভালো হবে। আলমারিতে রাখতে পারেন। যারা ব্যবসা করছেন তারা ক্যাশ বাক্সে পয়লা বৈশাখে তৈরি করুন, ক্যাশ বাক্সে রেখে দেন। যাদের দোকানদানি এমনি গৃহস্থ বাড়ি আলমারির মধ্যে রেখে দেন, দেখবেন ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। এটা করুন, কিন্তু ভীষণ ভালো হবে দেখবেন। এবং অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। এই মঙ্গলের বছরে একটু সুগন্ধি ব্যবহার করুন, সবসময় সুগন্ধি একটু ব্যবহার করে যাবেন, খুব ভালো হবে। এবং প্রত্যেকের উদ্দেশ্যে শখের নারীর কাজটা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যাদের চাকরি হচ্ছে না, অর্থের জায়গাটা ডিস্টার্ব, আগের দিন তার আগের দিন 2 দিন আগে হলেও হবে, লক্ষ্মী কুড়ি বাজার থেকে কিনে আনুন। লক্ষ্মী কুড়ি বাজার থেকে কিনেন, ছেলেরা বাঁহাতে দেন, মেয়েরা ডানাতে বাঁধবেন। অর্থের জায়গাটা ভালো হবে। চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু যারা চাকরি পাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং চাকরি মানেই অর্থ,
চাকরি করা মানে একটা অর্থ পাবো, যাদের ব্যবসা করছেন তাদের ভালো হচ্ছে না, চাকরি যারা পাচ্ছেন তাদের হচ্ছে না। মনস্কামনা পূরণের জন্য পয়লা বৈশাখে এই কাজটা করুন। 9টা থেকে 12টার মধ্যে লক্ষ্মী কড়ি কিনে এনে রাখুন। পয়লা বৈশাখ একটা লক্ষ্মী কড়ি সাদা রঙের ধপধপে ছোট্ট কড়ি দেখবেন, ফুটো বা ছিদ্র করা চলবে না। একটা লাল শাড়ুর মধ্যে পকেট করে লাল কাঠ দিয়ে মেয়েরা বাঁহাতে বাঁধবে, ছেলেরা ডানাতে গলাতেও বাঁধতে পারে, কোমরেও বাঁধতে পারে। এই লক্ষ্মী কড়িটা বাঁধুন, দেখবেন সারা বছর লক্ষ্মী ভরে যাবে এবং আপনার জীবনে কিন্তু লক্ষ্মীর অভাব হবে না। আরেকটা জিনিস বলবো, এবছর দুষ্প্রাপ্য একটা জিনিস, পয়লা বৈশাখ থেকে একটা নারকেল নেবেন। আজ ছাড়ানো অবস্থায় যেটা নারকেল আছে, যেটা আমরা দোকানে কিনতে পাওয়া যায়, নেড়া নারকেল না, মানে কিছুটা ছোবড়া লাগানো আছে, ওই নারকেলটা লাল শালুর মধ্যে বেঁধে আপনি যেখানে বেডরুমে ঘুমান ওখানে কোথাও সুরক্ষিত স্থানে রেখে দেন। যখন ঘুম থেকে উঠবেন নিজের হাতটা দর্শন করবেন, নারকেল লাল শালুতে বাঁধা আছে, যা এমনভাবে বাঁধবেন নারকেল যেমন বেরিয়ে থাকে একটু, কিন্তু লাল শালুর মধ্যে একটা কাপড় পরিয়ে রাখতে হবে। ওটা বেঁধে সকালবেলা উঠে ওটা দর্শন করে আপনি এরপরে যা কিছু কাজ করুন। ঘুম থেকে উঠেই কিন্তু দর্শন করবেন। এটা যদি আপনি বেডরুমে রাখতে পারেন, এটা পুজো পাঠের ব্যাপার না, নারকেলটা দর্শন করলেই কিন্তু নারিয়েল দর্শন মানে সব অন্যরকম একটা দর্শন। ওই দর্শনটা করে আপনি করুন, দেখবেন খুব ভালো হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রতি শনিবার যদি এই কাজটা করবেন কোনো রোগ জ্বালা হবে না। একটা পাত্রে কিছুটা সর্ষের তেল, 4 চিপি 5 চিপি সর্ষের তেল দিয়ে একটা কাঁসার পাত্রে দিয়ে সর্ষের তেলের যে ছবিটা পাওয়া যায়, আপনার নিজের ছবিটা দেখুন। এটা যাদের রোগ ভোগ করছে, প্রচন্ড রোগ ভোগ হচ্ছে, রোগ কিছুতেই সারছে না, শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে একটা পাত্রে কাঁসার থালাতে সর্ষের তেল কিছুটা ঢেলে দেবেন, অল্প ঢাললেও হবে, মানে 50 গ্রাম তেল ঢেলে দেবেন। দেখবেন সর্ষের তেলটা কাঁসার থালাটা যখন আপনি মুখের কাছে নেবেন আপনার ছবিটা বেশ, ওই ছবিটা দর্শন করুন 3 বার। দর্শন করে আপনি তেলটা ফেলে দেবেন, দেখবেন, বা কোনো জলেতে ফেলবেন, ওটা খাওয়া বা কোনো ইউজ করা আর চলবে না। প্রতি শনিবার যদি ওটা করতে পারেন তাহলে আপনার জীবনের রোগ জ্বালা কিন্তু কিছু হবে না এবং ভীষণ কিন্তু ভালো হবে। যেহেতু এটা মঙ্গলের বছর, প্রত্যেকের উদ্দেশ্য বলবো আপনাদের শরীরে কিছু না কিছু কিন্তু লাল মেরুন রংটা কিন্তু রাখবেন। লাল রুমালটা রাখবেন, নাহলে মেরুন রুমাল রাখবেন, লাল পেন নাহলে মেরুন রুমাল, এটা কিন্তু রেখে যাবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যেহেতু মঙ্গলের বছর, আর এই বৈশাখ মাস থেকে শুরু করুন তুলসী গাছে জল দেবেন। যারা তুলসী গাছে জল দেন না তারা তুলসী গাছে অবশ্যই জল দেবেন। বট গাছে ছোলা এবং গুড় দেন, শুধু বৈশাখ মাসটা দেন প্রত্যেকের উদ্দেশ্য পয়লা বৈশাখ থেকে। এবং তুলসী গাছে বসুধারা দেবেন, যাদের তুলসী গাছ আছে তাদের কিন্তু বসুধারা দেবেন, জল দেবেন ভাঁড়ের মধ্যে, জলটা একটু একটু করে পড়বে, এটা জানেন আপনারা। এটা কিন্তু করুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন, খুব ভালো। তখন বৈশাখ মাসের এই কর্তব্য করণীয় আপনারা করুন। আমার মনে হয় এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। পরে অক্ষয় তৃতীয়া বিষয়ে আমি আরো এক কথা বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।